সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বি বাজারের সাথে রিসেলিং করে ব্যবসা শুরু করতে পারেন। তো আমি আশা করতেছি যে আপনারা রিসেলিং সম্পর্কে জানেন অলরেডি। আর যদিও আপনারা না জেনে থাকেন, আমি যদি একটু সংক্ষেপে বলি রিসেলিং সম্পর্কে। রিসেলিং হচ্ছে যে এরকম একটা বিজনেস, যে বিজনেস হচ্ছে যে আপনার কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না, অন্যের স্টক প্রোডাক্ট বিক্রি করে কি আপনি ব্যবসা করবেন। যেমন আমরা একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের প্রোডাক্ট স্টক করতে হয়, আমাদের প্রোডাক্টের ফটো ভিডিও, তারপর হচ্ছে আমাদের মার্কেটিং করতে, সবকিছু আমাদের নিজেদের করতে, প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে। কিন্তু রিসেলিং হচ্ছে যে এরকম একটা বিজনেস যেখানে আপনার শুধু কাজ হবে প্রোডাক্টের অর্ডার আনা, আর বাকি কাজ কি আপনার সাপ্লায়ার করবে। তো তেমনি ভাবে এই যে বি বাজার আছে, বি বাজার কিন্তু রিসেলিং করা যায়, এবং এখানে কিন্তু তাদের অসংখ্য প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্ট নিয়ে কিন্তু কি আপনি বিজনেস করতে পারবেন। তো বি বাজারে যদি আমি ক্যাটাগরি দেখি, যেমন এখানে ক্যাটাগরি আছে মোবাইল এন্ড গ্যাজেট অ্যাক্সেসরিজ, হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স, তারপর হচ্ছে ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ অল। তো এখানে কিন্তু তাদের কি তিনটা ক্যাটাগরির মধ্যে কিন্তু সাব ক্যাটাগরি আছে। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে। সো এই সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা তাদের সাথে রিসেলিং বিজনেস করতে পারেন। সো তাদের সাথে যেভাবে আপনি রিসেলিং করবেন, প্রথমত আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কি করবেন, আপনারা তাদের যে ওয়েবসাইটে যে ডান সাইডে কর্নারে যে রিসেলার লগইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে লগ ইন করার জন্য, সাইন ইন করার জন্য। সো যেহেতু আমরা অলরেডি এখনো অ্যাকাউন্ট খুলি নাই, এক্ষেত্রে আমরা সাইন ইন এর পাশে দেখতে পারবো যে সাইন আপ, নিচে সাইন আপ লেখা আছে, এই যে সাইন আপে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনার নাম, মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর কিন্তু কি আপনার মোবাইলে আপনার হচ্ছে যে নাম্বারে একটা ওটিপি যাবে, 6 ডিজিটের। ওই ওটিপিটা এখানে বসাই দিবেন। ওটিপি বসাই দেওয়ার পর আপনার কি করবেন, এই যে ডান সাইডে কমপ্লিট সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আবার লগ ইন করতে বলবে, আপনারা লগ ইনে ক্লিক করে কি আপনি প্ল্যাটফর্মে লগ ইন করে নেবেন। লগ ইন এখন আর হবে না, কারণ অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, মানে হচ্ছে যে অ্যাকাউন্ট হচ্ছে যে এখন রিভিউতে আছে। তারা রিভিউ কমপ্লিট হলে কিন্তু কি আপনি এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা রিভিউ পর্যন্ত অপেক্ষা করি, তারপর আমি বাকি নেক্সট স্টেপগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাপ্রুভ করার জন্য তারা 1 থেকে 2 দিন সময় নেবে। 1 থেকে 2 দিনের মধ্যে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে, এবং এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পর তারা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে জানাই দিবে, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভ করে ফেলছে। এখন আপনাদের দেখাবো যে বাকি যে স্টেপগুলো আপনারা হচ্ছে যে অর্ডারগুলো কিভাবে প্রসেস করবেন, সব বিষয়গুলো কি এখন আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আমি অলরেডি লগ ইন করে ফেলছি, আপনারা হচ্ছে যে লগ ইন করে নেবেন। আমি যদি একটু লগ আউটে যাই, সো লগ আউটে যাওয়ার পর এখানে হচ্ছে যে রিসেলার লগইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কি লগইনে ক্লিক করবেন, লগইন হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে যদি আমরা একটু ড্যাশবোর্ডটা পরিচিত হই, ইন্টারফেসটা, প্রথমত আমরা অ্যাবাউট সেকশন পাবো। অ্যাবাউট সেকশন হচ্ছে তাদের সম্পর্কে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর শপ, এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তারপর হচ্ছে বেস্ট সেলিং, তাদের যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অল ক্যাটাগরি। অল ক্যাটাগরি বলতে গেলে তাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড, তাদের কাছে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু কি এখানে পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে যে এখানে যে মানুষের মতো আইকন ডান সাইডে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল হচ্ছে যে আপনি চাইলে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। ধরেন আপনি নাম্বার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি জিমেল চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার নাম চেঞ্জ করতে চাচ্ছেন, এটা আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে কিন্তু পারবেন। তারপর হচ্ছে যে এই যে সাইটে বাম সাইডে কর্নারে যদি উপরে দেখেন মাই ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টোটাল অর্ডার, আপনি কয়টা অর্ডার করছেন এটা এখানে দেখাবে। তারপর হচ্ছে টোটাল উইথড্র, আপনি কত টাকা উইথড্র করছেন, আপনার কারেন্ট ব্যালেন্স মানে বর্তমানে আপনার ব্যালেন্স কত আছে, তারপর হচ্ছে যে গত মাসে আপনি কত টাকা ইনকাম করছেন এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে দিস মান্থ মানে এই মাসে আপনি কত টাকা ইনকাম করছেন। তারপর হচ্ছে রিসেলার র্যাঙ্কিং, এখানে র্যাঙ্কিং দেখাবে। তারপর পেন্ডিং অর্ডার, আর ডেলিভার অর্ডার, কমপ্লিট অর্ডার। সো আমি যেহেতু এখনো কাজ করি না এই জন্য আমাকে সবকিছু জিরো দেখাচ্ছে, কিন্তু আমি কাজ যখন করব তখন আপনাকে কি 1 2 3 বা এরকম নাম্বার দেখাবে। তারপর যদি আমি আরেকটু দেখি নিচে যাই, উইথড্র রিকোয়েস্ট, আপনি যখন আপনার যখন ব্যালেন্স যোগ হবে, ধরেন আপনার 500, 1000, 2000, 3000, তখন আপনি কিন্তু কি এই টাকাটা উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন আপনার ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট। তারপর হচ্ছে উইথড্র ডিটেলস। সো আমার আমার হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সো আপনারা চাইলে আপনাদের ব্যাংক বা বিকাশ যে কোনো কিছু কি আপনি অ্যাকাউন্ট কি অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। সো আমার বিকাশ বা বিকাশ ব্যাংক দুইটাই কিন্তু অ্যাড করা আছে, এজন্য হচ্ছে যে কি আমার আর অ্যাড করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আপনার সব ডিটেলস, আপনার যে সব তাদের যে শপ আছে মানে তাদের যে ডিটেল গুলো আছে এগুলো এখানে পেয়ে যাবেন।
তারপর যদি আমি আরেকটু দেখি যে ট্রানজ্যাকশন হিস্টোরি, ট্রানজ্যাকশন মানে হচ্ছে যে আপনি কত টাকা উইথড্র করছেন এটা কিন্তু এখানে দেখাবে। তারপর তারপর আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তারপর আমরা একটু ব্যাগে যাই। সো ব্যাগে যাওয়ার পর এখানে তো মেইন কাজ আপনাকে এখানে করতে হবে। সো আমি যদি একটু অল ক্যাটাগরিতে যাই, অল ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে মোবাইল অ্যান্ড গ্যাজেট অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স, তারপর ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ অল, ঠিক আছে। তো তিনটা মেইন ক্যাটাগরি। ধরেন আমি মোবাইল অ্যান্ড গ্যাজেটের অ্যাক্সেসরি, ধরেন আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। এখন ধরেন এই যে যে পাওয়ার ব্যাংকটা আছে, এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে যে একজনে অর্ডার করছে আপনার এক কাস্টমারে। এখন এই পাওয়ার ব্যাংকটা যে অর্ডার করছে, এখন আপনি অর্ডারটা কিভাবে করবেন, তাদের কাছে অর্ডারটা কিভাবে পাঠাবেন, আপনার যে কাস্টমার অর্ডার করছে আপনি কিভাবে পাঠাবেন, এটার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন কার্টে যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে একদম উপরে দেখেন যে একটা বাস্কেট আছে, এই বাস্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম আছে। তো এখানে আসার পর এই যে আপনার প্রোডাক্টটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1473 টাকা, মানে তাদের প্রাইস এটা তাদেরকে আপনাকে দিতে হবে। এখন আপনি তো আর 1473 টাকা বিক্রি করবেন, আপনি তো আরো প্রফিট করবেন না। ধরেন আপনি 2000 টাকা বিক্রি করছেন, এই 2000 টাকা আপনি এখানে অ্যাড করে দিবেন। 2000 টাকা অ্যাড করে কি, তারপর হচ্ছে যে আপনি ধরেন কাস্টমারে এই সেম পাওয়ার ব্যাংকটা হচ্ছে দুইটা অর্ডার করছে, আপনি যে প্লাস আইকনে ক্লিক করবেন দুইটা, তিনটা করলে তিনটা। তো আমি একটা দিচ্ছি, একটা দেওয়ার পর তারপর হচ্ছে যে আপডেটে ক্লিক করবেন। সো আপডেটে ক্লিক করার পর এখানে আপনার 2000 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন অর্ডার করতে আপনার তথ্য দিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কাস্টমার ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন কাস্টমারের নাম দিবেন, কাস্টমারের ফোন নাম্বার দিবেন, তারপর কাস্টমারের অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস বলতে গেলে কাস্টমার হচ্ছে কি, কাস্টমার হচ্ছে যে আপনার জেলা, থানা বা গ্রাম, এগুলা কিন্তু আপনি কাস্টমারের কাছে আগেই নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে দিয়ে দিবেন। তারপর নোট, ধরেন আপনার কাস্টমার একটু দ্রুত ডেলিভারি দিতে হবে, এই জন্য আপনি কি ফাস্ট ডেলিভারি বা এগুলা লিখে দেবেন, যে কাস্টমারের যদি কোনো কোয়ারি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে নিচে যদি আসেন সেভ শিপিং ডিটেল, এখানে আসার পর এই যে নিচে শিপিং কস্ট। তো আপনি ধরেন কাস্টমার ইনসাইড ঢাকা হলে কি, এই যে ইনসাইড ঢাকা সিলেক্ট করে দিবেন, 70 টাকা ইনসাইড ঢাকা। এখন ধরেন কাস্টমারের যে ক্যাশ, মানে যে হচ্ছে যে আপনার যে শিপিং কস্ট, মানে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ, সেটা যদি কাস্টমার দেয় তাহলে এই যে অন কাস্টমার এটা সিলেক্ট করবেন। আর যদি কাস্টমার অলরেডি আপনাকে ডেলিভারি চার্জ পাঠায় দেয় অ্যাডভান্স, ধরেন আপনার বিকাশে অ্যাডভান্স ডেলিভারি চার্জ পাঠায় দেয়, তাহলে অন মি দিয়ে দিবেন, তাহলে আর কি অ্যাড হবে না। আর যদি কাস্টমার দেয়, তাহলে যদি অন কাস্টমার দেন তাহলে কিন্তু 2070 টাকা অ্যাড হয়েছে, 70 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তারপর কি করবেন, তারপর এই যে প্লেস অর্ডার, ক্যাশ অন ডেলিভারি, যেহেতু আপনি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চলে, সো ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার, ঠিক আছে। প্লেস অর্ডার কি ক্লিক করে দেখে নেবেন, এই যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে যে আপনার কাস্টমারের জেলা, থানা এবং গ্রাম, তারপর নোট থাকলে নোট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি অর্ডারটা যখন প্লেস করে দিবেন তখন কিন্তু কি তাদের কাছে, মানে এই সাইটের যে ম্যানেজমেন্ট আছে তাদের কাছে চলে যাবে, তারা এই অর্ডারটা কি করবে, এই প্রোডাক্টটাকে প্যাক করে আপনার কাস্টমার লোকেশনে পাঠিয়ে দিবে। এখন আপনি এই যে তাদের প্রোডাক্টের দাম 1473 টাকা, এখন আপনি 2000 টাকা বিক্রি করছেন, তারা কাস্টমারের কাছ থেকে 2000 টাকা নিয়ে তাদের টাকাটা রেখে দিবে 1473 টাকা, আর বাকি টাকা কি আপনার এখানে আপনার এই প্ল্যাটফর্মে ব্যালেন্স যোগ হবে, ঠিক আছে। এখন ব্যালেন্স ব্যালেন্স কিন্তু কি আপনার এখানে যোগ হবে। এখন ধরেন কাস্টমার হচ্ছে যে, ধরেন আপনার কাস্টমার দুইটা প্রোডাক্ট অর্ডার করছে, ধরেন আপনার এই পাওয়ার ব্যাংকটা অর্ডার করছে, আবার পাশে এই যে ডান পাশে যে লাইটটাও অর্ডার করছে। এখন এইটা আবার কিভাবে প্রসেসিং করবেন, এটার জন্য আপনি যে কার্টে যোগ করুন, এখানে আবার ক্লিক করবেন, আবার এই প্রোডাক্টটাও কার্টে যোগ করুন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে আবার উপরে দেখতে পাচ্ছেন বাস্কেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন দুইটা প্রোডাক্টই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই প্রোডাক্টের দাম কি 1473 টাকা। আপনি এই যে আপনার কাস্টমারের কাছে, আপনার যে কাস্টমার সে যে প্রাইসটা তার কাছে যেই টাকায় বিক্রি করছেন ওই প্রাইসটা কি এখানে দিয়ে দেবেন, দুঃখিত, 2000 টাকা, ঠিক আছে। 2000 টাকা ধরেন আপনি কাস্টমারের কাছ থেকে আপনি এইটা দুই পিস, আমি দুই পিস অ্যাড করে দিলাম। তারপর এখানে আবার এই প্রোডাক্টটা ক্লিক করবেন, এটা 3038 টাকা, এটা তাদের দাম। তো আপনি ধরেন এটা 450 টাকা বিক্রি করছেন, 450 টাকা। এরকম হচ্ছে কেন, আচ্ছা এটা একটু সমস্যা হইতাছে।
আমি এইভাবে অ্যাড করে দিই। ধরেন আপনি 450 টাকা, ঠিক আছে, আপডেট এখানে ক্লিক করে দিবেন। সো দুইটারই কিন্তু কি টাকা অ্যাড হয়ে গেল, এখানে আমি দুইটা অ্যাড করছি, ধরেন আমি একটাই দিয়ে দিলাম। সো এখানে কি 2450 টাকা অ্যাড হয়ে গেছে। এখন অর্ডার করতে আপনার তথ্য দিন, এখানে আবার নিচে ক্লিক করবেন। এখানে আসার পর আবার কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ফুল অ্যাড্রেস নোট, তারপর হচ্ছে কি যদি কাস্টমার ঢাকার বাইরে থাকে কোথায় থাকে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আউট অফ ঢাকা, এখানে 150 টাকা আসবে। তারপর হচ্ছে যে এখানে কি এই যে ক্যাশ অন ডেলিভারি, তারপর প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু কি তাদের কাছে অর্ডারটা চলে যাবে, তারা কিন্তু কি আপনার কাস্টমারের লোকেশনে পাঠিয়ে দেবেন। তো এইভাবে হচ্ছে কি আপনি তাদের সাথে কি আপনি তাদের সাথে কি রিসেলিং করতে পারবেন। তো এখানে কিন্তু তাদের অসংখ্য প্রোডাক্ট আছে। তারপর আমি যদি আরেকটা বিষয় দেখাই, ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি ফেসবুক অ্যাড রান করেন, এখন বারবার এইটার মধ্যে এসে আপনাকে খুঁজতে হবে না। এই যে এখানে যদি লেখেন অ্যাড টু উইশ লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। অ্যাড টু উইশ লিস্ট যখন ক্লিক করবেন তখন এখন অ্যাড টু উইশ লিস্ট যে আপনি ক্লিক করছেন, এখন আপনার কি করবে, আমি যেহেতু অল ক্যাটাগরিতে যাই, সো আপনার অ্যাড টু উইশ লিস্ট যখন আপনি ক্লিক করবেন তখন এই যে লাভ একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বারবার আপনার কিন্তু কি প্রোডাক্ট ক্যাটাগরিতে গিয়ে প্রোডাক্ট খুঁজতে হবে না। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটা কি অ্যাড টু উইশ লিস্টে আপনি সেট করে রাখবেন, তাহলে কিন্তু কি সহজে আপনি এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। সো আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। সো এই হচ্ছে যে প্রসেস তাদের সাথে রিসেলিং করবেন। এখন আপনি এই প্রোডাক্টটি কি করবেন, আপনার ফেসবুক পেজ, আপনি হচ্ছে টিকটকে বিভিন্ন জায়গায় অ্যাড রান করবেন বা বিভিন্ন কিছু করতে পারেন, করে কি অর্ডার আনতে পারেন, অর্ডার এনে কিন্তু কি তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সো এই হচ্ছে প্রসেস। সো আপনার কিন্তু কি প্রোডাক্ট কোনো স্টক করতে হবে না, তারাই প্রোডাক্ট দিবে, আপনার শুধু কাজ হবে অর্ডার আনা। তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব। সো আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।